প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আপনাদের আমার শহীদ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুপাত ও সমানুপাত অধ্যায়ের 7 নম্বর অঙ্কটি আমি আজকে বোর্ডে সমাধান করার চেষ্টা করব। এখানে আমি লিখে রাখছি অনুশীলনী 4 পৃষ্ঠা নম্বর 103-এ 7 নম্বর অঙ্কটি আপনি পাবেন। রানার কাছে 4টি পেন্সিল ও 5টি কলম রয়েছে, অপরদিকে সজীবের কাছে 10টি কলম রয়েছে। এখন রানা সজীবের পেন্সিল ও কলমের অনুপাত সমানুপাত হয়, তাহলে সজীবের কাছে কতটি পেন্সিল রয়েছে? আমরা সমাধানে লিখতে পারি সমাধান লিখতে পারি ধরি সজীবের কাছে পেন্সিল রয়েছে কটি। যেহেতু সজীবের পেন্সিল বের করতে হবে, ধরি সজীবের কাছে পেন্সিল রয়েছে সমান কটি। আমরা ক ধরলাম, সজীবের পেন্সিল সংখ্যা ধরলাম ক, এবং সমানুপাতের প্রথম কমা দ্বিতীয় কমা তৃতীয় কমা ও চতুর্থ রাশি যথাক্রমে 4, 5, তৃতীয় রাশি আমরা ক ধরছি ক, 10। আমরা জানি যে কোনো সমানুপাতে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। আমরা এখন রাশিগুলোর মান বসে দিব, বা প্রথম রাশির মান আমরা দিব বসে। প্রথম রাশির জায়গায় প্রথম রাশির মান 4, চতুর্থ রাশির জায়গায় 10 বসাইলাম, চতুর্থ মান সমান চিহ্ন দিব। এখানে দ্বিতীয় রাশির জায়গায় আমরা দ্বিতীয় রাশির মান বসাবো 5, আর তৃতীয় রাশির জায়গায় আমরা ক বসাবো গুণন তৃতীয় রাশির মান ক। আচ্ছা, আমরা বা দিলাম, বা লিখতে পারি, বা আমাদের এখন কয়ের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সজীবের পেন্সিলের সংখ্যা পাবো। আমরা তাহলে এখানে 4 গুণন 10 লিখতে পারি। এখানে আমরা পক্ষান্তর করে 5কে পক্ষান্তর করে নিয়ে আসবো। এখানে ক রেখে দিলাম, 5 এখানে গুণ আকার আছে কয়ের সাথে, এই পাশে আসলে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, 5 ভাগ হয়ে গেল। অতএব আমরা 5কে কাটাকাটি করতে পারি, 5 দুগুণা 10, 5 দুগুণা 10। আমরা উপরে গুণ করতে পারি, 4 দুগুণা 8, অর্থাৎ ক ইকুয়াল টু 8। অতএব আমরা নির্ণয় লিখতে পারি সজীবের কাছে পেন্সিলের সংখ্যা রয়েছে 8টি। অতএব নির্ণয় সজীবের কাছে 8টি পেন্সিল রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা অঙ্কটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।